এই পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য সর্বশ্রেষ্ঠ একজন নবী পাঠিয়েছেন, যে নবীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? যেই নবীর কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যেই নবীর কলিমা পড়ে আমরা মরতে চাই, যেই নবীর আদর্শ আমরা ধারণ করে আমরা জান্নাতি হতে চাই, যেই নবীকে হাসরের ময়দানে আমরা দেখা পাবো সে আশা নিয়ে দুনিয়াতে বসে আছি। আহারে, কোন একটা মাহফিলে গেলে নবীজির দরুদ পড়ি, একটা মানুষ যদি মারা যায় কাফনের উপরে কলিমা শরীফ আমরা লিখে দিই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া পাঠালেন মানুষের হেদায়েতের জন্য। আর মানুষেরা ওই মানুষটাকে, সেই নবীটাকে এই দুনিয়ার মানুষেরা আদর্শ হিসেবে গ্রহণ করবে, তাকে মেনে চলবে। পৃথিবীর জমিনে সফল হবে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে। আখিরাতে সফল হবে, বিপর্যয় হবে না, বেইজ্জতি হবে না, জাহান্নামে যেতে হবে না। একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমরা মানি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আমাদেরকে মানতে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কথা বাস্তব নমুনা হলো, প্র্যাকটিক্যাল আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি আল্লাহর ইতাআত করে, আল্লাহকে মেনে চলে, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আল্লাহর রাসূলকে ইতাআত করে, নবীজিকে মানে, ইউদখিলুহু জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। জান্নাতে তাকে যেতে হবে না, জান্নাত তাকে প্রবেশ করিয়ে দেওয়াটা আল্লাহর পক্ষে দায়িত্ব হয়ে যায়। আল্লাহকে যদি মানেন, আল্লাহর রাসূলকে যদি মানেন, আল্লাহর কথা যদি মানেন, সে রাসূলের কথা যদি মানেন, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করব সেটা আমরা ফলো করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যেইভাবে নামাজ পড়েছেন, আল্লাহ নবী যেইভাবে রোজা রেখেছেন, আল্লাহ নবী যেইভাবে জিহাদ করেছেন, আল্লাহ নবী যেইভাবে বিচার ব্যবস্থা কায়েম করেছেন, আল্লাহ নবী যেইভাবে ইসলাম স্টেজ কায়েম করলেন, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করে গেছেন, সেই নবীজির কথা যদি মানি, সেই নবীজিকে যদি প্র্যাকটিক্যাল মানুষ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত তোমারে খুঁজতে হবে না, ইউদখিলুহু জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা রয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। একবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যদি জান্নাত দেয়, যদি একবার জান্নাত পেয়ে যান, খালিদিনা ফিহা, সেই জান্নাতে আপনি চিরদিন থাকবেন, ওই জান্নাত থেকে আপনারে বের করে দেবে না, ঠিক কিনা বলো? আমাদের দেশে কোন মানুষ যদি জেলখানায় যায়, অপরাধী মাজলুম হয়ে যায় অথবা অপরাধ করে যায়, কিছুদিন পর জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। আমাদের দেশে কেউ যদি এমপি হয়ে যায়, এমপি হওয়ার পরে একটা ঘর পাওয়া যায়, আপনারা জানেন নাকি? হোস্টেল, এমপিদের হোস্টেল, বাসাবাড়ি। ঢাকার মধ্যে পার্লামেন্টের চতুর্দিকে এমপিদের জন্য যে ঘর রয়েছে বরাদ্দ, সেই বরাদ্দ ঘরগুলো পাওয়া যায় এমপি হিসাবে। যতদিন ওনার এমপি গিরি তাকে, ক্ষমতা থাকে, ততদিন পর্যন্ত ওই ঘরের মালিক সে হয়ে যায়, ঠিক কিনা? এমপি গিরি চলে গেলে, 5 বছর চলে গেলে আবার কেড়ে নেওয়া হয়। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত আমাদেরকে দেবে, যেই জান্নাত কোন মানুষ যদি একবার পেয়ে যায়, আল্লাহ বলে চিরদিনের জন্য দেওয়ার, কেড়ে নেব না। আল্লাহু আকবার। বউতাবাজি আল্লাহর কাছে নাই, কেড়ে নেওয়ার পদ্ধতি আল্লাহর কাছে নাই, বেইজ্জতির পদ্ধতি আল্লাহর কাছে নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর দানও তেমন মহান, ঠিক কিনা বলেন? আল্লাহ
আল্লাহ কারো কাছ থেকে কেড়ে নেবে না। খালিদিনা ফিহা, চিরদিনের জন্য আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দেবে। ওই জান্নাত থেকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কখন পাবো জান্নাত? যদি আল্লাহকে মানি, ঠিক কিনা বলেন? কখন পাবো জান্নাত? যদি রাসূলকে মানি। জান্নাতের টেনশন করা লাগবে না, জান্নাত আমার অবশ্যই আল্লাহ আমারে দেবে। এই দুইজনকে যদি মানি, আল্লাহকে যদি মানি, আমি রাসূলকে যদি মানি, জান্নাত আমার, চিরদিনের জন্য আমার। খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো বড়